90 দিনের মধ্যে নির্বাচন না দিলে অবৈধ হয়ে যাবে ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটি। জেলা ও বিভাগ এখন কমিটি শূন্য হলেও কাউন্সিলর নির্ধারণে বাধা নেই বলে মনে করেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তবে নির্বাচনে তামিম ইকবালের সামনে বাধা দেখছেন এই সংগঠক। ক্রিকেট বোর্ড চলছে অ্যাডহক কমিটি দিয়ে। 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা আছে তামিম ইকবালের সামনে। তবে এর মধ্যে শুরু হয়ে গেছে নানা গুঞ্জন। সময় মতো নির্বাচন হবে তো, হলেও কোন প্রক্রিয়ায় হবে? 90 ডেজের মধ্যে নির্বাচন করতে হবে। যে কোনো সময় মানে 90 দিনের ভিতর নির্বাচন না করলে 91 ডেজে এসে এই কমিটি অবৈধ হয়ে যাবে, এবং এই কমিটির বিরুদ্ধে যদি কেউ আদালতে যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থবির হয়ে যাবে। নতুন সরকার জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়েছে। সহসা নির্বাচনেরও কোনো লক্ষণ নেই। তাই বিসিবি কাউন্সিলরশিপ নিয়ে জটিলতার আশঙ্কা আছে। ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনে করেন, কোনো কমিটি না থাকলেও সাধারণ পরিষদ দিয়ে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট কাউন্সিলর নির্ধারণ সম্ভব। আমার মনে হয় যে এখন যে জেলা বিভাগগুলোতে অ্যাডহক কমিটি থাকলে এটা সমস্যা হওয়ার কথা না, কারণ জেলা ক্রীড়া সংস্থায় এখনও কিন্তু সাধারণ পরিষদ কিন্তু বিদ্যমান আছে। কমিটি ভাঙা হয়েছে কিন্তু সাধারণ পরিষদ ডিজলভ করা হয়নি। সুতরাং কাউন্সিলর দেওয়ার ক্ষেত্রে আপনি সাধারণ পরিষদের সদস্যদের থেকেই তো আপনার অ্যাডহক কমিটির মেম্বার বা এক্সিকিউটিভ মেম্বার হয়। বিসিবি নির্বাচনে তামিম ইকবালকে সমর্থন করছেন চট্টগ্রামের এই সংগঠক। যদিও সাবেক অধিনায়কের পদটা অত মসৃণ দেখছেন না তিনি। আমার মনে হয় তামিমের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে বাধা অবশ্যই থাকবে। তার যে পরিকল্পনাগুলো আছে এবং তার যে এগ্রেশন আছে, তার ছোটোকাল থেকেই তার যে এগ্রেশন আছে, এইটা সে যদি কাজে লাগাতে পারে এবং সবাই মিলে যদি আমরা সাপোর্ট করি, আমি বিশ্বাস করি যে তামিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট একটা ভালো পর্যায়ে পৌঁছাবে। মাঠ সংকটের সমাধান, আঞ্চলিক ক্রিকেট একাডেমি গড়ে তোলা সহ ক্রিকেট বোর্ডের আগামীর নির্বাচিত কমিটির কাছে চট্টগ্রামবাসীর প্রত্যাশা অনেক। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।